ইমানের পরীক্ষায় যদি না টিকি, আল্লাহ কয় বান্দারে আমি তোরে বানাইছি জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য না, আমি বানাইছি জান্নাত দেওয়ার জন্য। তাই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, ফেরাউন সহ, নমরুদ সহ, কারুন সহ, হামান সহ, সাজ্জাদ সহ, আবু জাহেল সহ, সবগুলা মানুষকে আল্লাহ বানাইয়া প্রতিটা মানুষের নামে 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 জান্নাত দিছে। কিন্তু সবাইকে আর জান্নাত পায়? বলুন, ফেরাউন জান্নাত পাবে, কিন্তু আল্লাহ ফেরাউনের নামেও জান্নাত রাখছিল। কেন পাইল না? কারণ দুনিয়া নামক জায়গায় পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় পাস করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। আল্লাহ কয় তোরা যেন ফেল না করস, প্রশ্ন আগে আউট করে দিলাম। আমরা কলেজ, ভার্সিটি, মাদ্রাসা যে সেক্টরে পড়ছেন, পরীক্ষার হলের ভিতরে ঢুকার পরে তারপরে প্রশ্নটা হাতে দেয়, এর আগে দেয় না। কারণ আগে জানলে তোমনে ফাঁস, এই জন্য পড়ে দেয়। আল্লাহ কয় দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইবার আগে আমি আল্লাহ জানায়া দিছি পরীক্ষায় কি কি আসবে, যেন আমার বান্দা ফেল না করে। প্রশ্ন জানার পরেও বান্দা কেন রে পরীক্ষায় ফেল মারলি, কেন পরীক্ষায় ফেল মারলি, জান্নাত কেন হাসিল করতে পারলি না? বান্দা আমি তো তোর নামে জান্নাত রাখছিলাম, কিন্তু আমরা পরীক্ষায় ফেল মারলাম। পরীক্ষার হলে আসি, দুনিয়া হলো পরীক্ষার হল, পরীক্ষায় ফাঁস না করলে জান্নাত পাওয়া যাবে না। আমার যুবক ভাইরা, এই জান্নাতের এত দাম, আল্লাহ কয় দুইটা গুণে গুণান্বিত হইলে জান্নাত দিব। আর যার ভিতরে দুই গুণ আছে, এই লোকটা ফেরেশতাদের চেয়েও দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা পৃথিবীর কোন সৃষ্টি জগৎকে আল্লাহ দেয় নাই রে। বলুন, আদমের সম্মান কেমনে বাড়লো? শুধুমাত্র ঈমান আর নেক আমল থাকার কারণে আদমের সম্মান ফেরেশতাদের চেয়েও বেড়ে গেছে। আর আল্লাহ আরেক আয়াতে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের চেয়েও মানুষ নিকৃষ্ট। এক জায়গায় কইছে সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক জায়গায় বলছে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কেন বলল? যখন ঈমান আর নেক আমল থাকবে সৃষ্টির শ্রেষ্ঠ, ঈমান নাই, নেক আমল নাই, কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কথা হয় না আমার যুবক ভাইরা? তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হব কখন? যদি আমরার ভিতরে ঈমান নেক আমল থাকে। কথা হয় না? আল্লাহ কয় বান্দারে ঈমানের এত দাম, সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিছে, অনর্থক তোদেরকে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই। কেন বানাইলাম সেটাও আল্লাহ বলে দিছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুই জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করার জন্য। এবার গোলামি যদি না করেন, এটাও আল্লাহ বইলা দিছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বোঝার জন্য। এত নিয়ামত পাওয়ার পরে যদি কাজে না লাগাস, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পদ জানোয়ারের চেয়েও তোরা নিকৃষ্ট। ঠিক না বেটি? শুরু করছি, ঈমানের স্তর বোঝা দরকার আছে না নাই? এই যে আমরা মুখে 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 দাবি করি ঈমানদার, এই ঈমান লইয়া কবরে যদি যাই, তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ কয় নিশ্চয় তোদের জন্য জাহান্নাম উত পেতে বসা, লিত্তাগিনা মাআবা।
সীমা লঙ্ঘনকারী যারা তাদের জন্য জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবি লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা সেখানে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা করা হবে না যুগের পর যুগ পানির জন্য চিৎকার দিবে আল্লাহ কয় পানির কোনো ব্যবস্থা হবে না 1000 বছর বলবে শুধু মালিক পানি দাও পানি দাও পানি দাও পানি দাও আল্লাহ জবাব দেয় না 1000 বছর পরে আল্লাহ বলবে ফেরেশতারা রে নাফরমান আমার কাছে কি চায় বলে আল্লাহ পানি চায় আল্লাহ কয় দুনিয়াতে আমি মিষ্টি পানি দিলাম দুনিয়াতে বান্দার আমি ঠান্ডার সময় গরম পানি দিলাম গরমের সময় ঠান্ডা পানি দিলাম এতগুলো নিয়ামত দিলাম আমার গোলামি করলো না আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলো আমার দেওয়া নিয়ামত খাইয়া বান্দা আমার নাফরমানি করলো দুনিয়াতে আমি বান্দারে হায়াত দিলাম সময় দিলাম আমারে ডাকলো না বান্দা একবার যদি দুনিয়ায় ডাক দিতি 70 বার আমি জবাব দিতাম আমারে ডাক দিলি না 70 বার জবাব দিতাম আমারে ডাক দিলি না বান্দারে এখন জাহান্নামে আইসা আমারে ডাকলে লাভ হবে না 1000 বছর পর্যন্ত ডাকছে শুধু পানির জন্য এরপর আল্লাহ কি কয় ইল্লা হামিমা ওয়া গাসসাকা দেখ নাফরমান রে পানি দে নাফরমান যেহেতু পানি চাই দে নাফরমান রে পানি দে এমন পানি দিবে রে ইল্লা হামিমা ওয়া গাসসাকা যেই পানিটা হবে জাহান্নামের আগুনে পুরানো সেই রক্ত আপুস বিষাক্ত পানি জাহান্নামের আগুনে টকবক টকবক গরম পানি এই জাহান্নামীদেরকে পান করানো হবে জাহান্নামীরা জানবে না গরম না ঠান্ডা কারণ 1000 বছরের পিপাসা পানি শব্দ শোনার সাথে সাথে যেই মাত্র পান করবে ভিতরের নারী বুড়ি যা কিছু আছে সব গলে 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 পায়খানা রাস্তায় বাহির হয়ে যাবে আমার যুবক ভাইরা জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে আল্লাহ এমন পানি আপনার কাছে তো চাই নাই কেমন পানি দিলেন গো কেমন পানি দিলেন আল্লাহ তখন উত্তর দেয় জাযাউ ওয়াফাকা এখন বুঝ বান্দা মজা কেমন লাগে এতক্ষণ পাইলেন শারীরিক কষ্ট আল্লাহ যখন বলবে মজা বুঝ কেমন লাগে শুরু হয়ে যাবে মানসিক কষ্ট এই জন্য যুবক ভাইরা আল্লাহ যেহেতু দুনিয়ায় থাকতে ওয়াদা দিয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ আমাদেরকে ভিআইপি জান্নাত দিবে শর্ত হইল কয়টা আরো জোরে সবাই মিলে শর্ত হলো দুইটা এক নাম্বার ঈমান দুই নাম্বার হলো নেক আমল ঠিক না বেটি দুই নাম্বার হলো নেক আমল এতক্ষণ ঈমান শুনলেন 2 মিনিট এখন নেক আমল শুনেন এই যে ভ্যান্ডেলে বসছেন এই যে আসছেন আমি যে এতক্ষণ যতগুলা আয়াত আপনাদের সামনে পড়লাম প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে প্রতিটা আয়াতে 10টা করে নেকি আমলনামায় ঢুকছে এটা নেক আমল নামাজ পড়েন নেক আমল দান করেন নেক আমল যে যেই কাজ করেন সব নেক আমল আর নেক আমল যদি ফরমালিন মুক্ত হয় 2 নাম্বারই আমলের দরকার নাই আমাদের দেশে বহু আমল আছে দেখাই না আমল